বন্ধুরা, আপনি কি এমন কোনো ভবন দেখেছেন যা দিনে সুন্দর, রাতে রহস্যময়, আর ভেতরে আছে এমন দরজা যেগুলো 400 বছর ধরে কেউ খুলতে পারেনি? যে ভবনের নিচে কি আছে সেটা নিয়ে আজও তর্ক থামে না। কেউ বলে সেখানে লুকানো আছে এক হারিয়ে যাওয়া অতীত, আবার কেউ বলে ভেতরে আছে 22টি অন্ধকার কুঠুরি। কেউ তো এতটাই দাবি করে তাজমহল নাকি শিব মন্দির ভেঙে বানানো হয়েছিল। কিন্তু আসলে সত্যি কি? চলুন আজ আমরা এই সাদা রহস্যের দরজা খুলব, একটি করে, ধীরে ধীরে, ঠিক যেন ইতিহাস খুলে দেয় তার পাতা একটার পর একটা। আজ এই সকল প্রশ্নের উত্তর আপনারা পেতে চলেছেন। 400 বছর আগের রহস্য উন্মোচন করতে চলেছি যা আপনারা এর আগে কখনো শোনেননি। আপনারা যারা এমন সব ভিডিও দেখতে ভালোবাসেন, চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাহাতে সবার আগে আপনার কাছে এমন সব ভিডিওর নোটিফিকেশান পৌঁছায়। আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি কোন সম্পর্কে কথা বলতে চলেছি। আজকের গল্প তাজমহলের রহস্য। ভোরের আলোয় যমুনা নদীর উপরে হালকা কুয়াশা, আলো আস্তে আস্তে পড়ে সেই সাদা প্রাসাদের গায়ে। মানুষ এই ভবনটাকে প্রেমের প্রতীক বলে, কিন্তু যারা জানে তারা বলে তাজমহল শুধু প্রেম নয়, এটা রহস্যের প্রাসাদ। আমরা প্রথম রহস্যটা খুলব এখান থেকেই। গল্প শুরুতেই একটি রহস্য, পুরো 22টি দরজা যেগুলো এখনও তালাবদ্ধ। কেন? সরকার বলে ওগুলো ছিল রক্ষণাবেক্ষণের ঘর, কিন্তু মানুষ বলে ওখানে কি লুকোনো আছে, কোনো গোপন কক্ষ নাকি কোনো হারানো ইতিহাস? এই গল্প থেকেই শুরু হয় তাজমহলের প্রথম রহস্য। যাত্রাপথে আমরা সামনে এগোতেই আরেকটা ধাক্কা। 100 বছর ধরে মানুষ দাবি করে তাজমহল নাকি শিব মন্দির ছিল আগে। একটা রহস্যজনক নামও প্রচারিত হয়, তেজমহল্লায়। এখন সত্যিটা কি? ইতিহাস বলে এর পক্ষে কোনো প্রমাণ নেই, কিন্তু দর্শকদের প্রশ্ন থামে না, কারণ রহস্য যত লুকানো মানুষ ততই তা জানতে চায়। একটা প্রশ্ন মানুষ হাসতে হাসতে করে, তারপর উত্তরে চুপ হয়ে যায়, কারণ সত্যি কথা হলো তাজমহল বানানো হয়েছিল চুন, সুরকি, গুড়, ডিমের সাদা অংশ। এটাকে বলা হয় এক ধরনের মুঘল কংক্রিট, যে আধুনিক সিমেন্টও এটা দেখে লজ্জা পায়। হাজার ঝড়, বন্যা, গরম, ঠান্ডা কিছুই পারেনি এই ভবনকে নাড়াতে। এটাই রহস্য আর এটাই বিজ্ঞান। আপনারা কি জানেন এই তাজমহলের 4টি মিনার কেন বাইরের দিকে হেলে আছে? তাহলে চলুন, এটা ভুল না, এটা পরিকল্পনা। যদি কখনো মিনার ভেঙে পড়ে যেন মাজারের উপর না পড়ে। মুঘল স্থাপত্য এটা ছিল বিস্ময়কর, ও ইঞ্জিনিয়ারিংদের প্ল্যান। যারা তাজমহল বানিয়েছিল তাদের কি হাত কেটে নেওয়া হয়েছিল? গল্পে আছে শাহজাহান নাকি শ্রমিকদের হাত কেটে দিয়েছিল। আগে না, শুনতে যতটা ভয়ঙ্কর, কিন্তু ইতিহাস বলে না। ইতিহাসে এর কোনো প্রমাণ নেই, বরং সেই কারিগরদের ব্যবহার করা হয়েছিল পরের ভবনেও। সত্য নয়, কিন্তু রহস্যের গল্প মানুষের মুখে আজও বেঁচে আছে। তাজমহলের সামনের আরবি লেখাগুলো দেখলে মনে হয় অক্ষরগুলো সোজা সোজা, কিন্তু কাছে গেলে দেখা যায় উপরের দিকের অক্ষর বড় আর নিচেরগুলো ছোট। এর ফলে দূর থেকে সব অক্ষরই একই সাইজ দেখায়। এটা সাধারণত লেখা নয়, এটা ইংরেজিতে বলা হয় অপটিক্যাল ইলুশন। তাজমহল কি কোনো এক নির্দিষ্ট রাতে আলোকিত হয়? অনেকেই বলেন একটা নির্দিষ্ট রাতে তাজমহল নিজের আলোয় আলোকিত হয়, কিন্তু আসল সত্যি কি জানেন? পূর্ণিমার রাতে চাঁদের আলো মার্বেলে এমন প্রতিফলিত হয় যে পুরো ভবনটা আলোর মতো জ্বলতে থাকে। এটা বৈজ্ঞানিক, কিন্তু এত সুন্দর যে দেখে মনে হয় জাদু। এবারে আপনাদের সামনে আরও একটি তাজমহলের গোপন তথ্য ফাঁস করতে চলেছি। কি সেই গোপন তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা অন করে দিন, যাতে এইরকম ভিডিও আপনার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছায়। তাজমহলের নিচে কি সত্যিই কোনো গোপন কক্ষ আছে? একটাই বড় প্রশ্ন আপনাদের মনে উঁকি দিচ্ছে, যে প্রশ্ন আপনারা দেখেছিলেন এই গল্পের থাম্বনেলে। এবারে আপনাদের সামনে যে রহস্যজনক তথ্যটা ফাঁস করতে চলেছি সেটা আর কোথা থেকে নয়, এআই থেকে নেওয়া এই গল্পটি। হাজার ভিডিও, হাজার গল্প, সবাই একটি কথাই বলে তাজমহলের নিচে শিব মন্দির আছে, কিন্তু ইতিহাস কি বলে? কোনো প্রমাণ নেই, কোনো নথি নেই,
মুঘল স্থাপত্য এখানে পরিষ্কার দেখা যায়। তবে মানুষ বলে, যেখানে রহস্য আছে সেখানে প্রমাণের দরকার হয় না, গল্পই বাঁচিয়ে রাখে রহস্যকে। আর এ কারণেই এই গল্প আজও টিকে আছে। এই তাজমহলের নাম আগে কেন মোমো তাজমহল ছিল, এই গল্পের মধ্যে এই অংশটা যদি না বলা হয় তাহলে গল্পটা অসম্পূর্ণ মনে হবে। একসময় ভারতের মোগল সম্রাট ছিলেন শাহজাহান। রাজপ্রাসাদে হাজার ব্যস্ততার মাঝেও তার হৃদয়টা কেবল একটাই নামে বাঁধা ছিল, মোমো তাজমহল। মমতাজ শুধু তার স্ত্রী ছিলেন না, ছিলেন তার পরামর্শদাতা, ছায়া, সঙ্গী আর জীবনের সবচেয়ে কাছের মানুষ। কিন্তু একদিন মমতাজ অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ চিকিৎসার পরও তিনি আর বাঁচলেন না। বাদশাহ শাহজাহান সেই মুহূর্তে ভেঙে পড়েছিলেন, এতটাই ভেঙে পড়েছিলেন যে বলা হয় প্রিয়তমাকে হারানোর সেই রাতে সম্রাটের হাসি চিরদিনের জন্য নিভে গিয়েছিল। প্রিয় স্ত্রীর স্মৃতিকে অমর করে রাখতে তিনি সিদ্ধান্ত নিলেন একটি এমন মহৎ স্মৃতিসৌধ তৈরি করবেন যেটা দেখে পৃথিবী জানবে প্রেম কখনো মরে না। এভাবেই শুরু হলো তাজমহল নির্মাণ। হাজার হাজার শিল্পী, কারিগর, মিস্ত্রি 22 বছর ধরে দিনরাত কাজ করলেন। মার্বেলের দেহে ফুটিয়ে তুলল সৌন্দর্যের প্রতীক। সূক্ষ্ম নকশা, গম্বুজ, চারমিনার সব কিছু যেন একটাই কথা বলে, এটা মমতাজের কাছে শাহজাহানের শেষ উপহার। শেষ পর্যন্ত যখন তাজমহল সম্পূর্ণ হলো, শাহজাহান নীরবে দাঁড়িয়ে বলেছিলেন, এই সৌধে শুধু পাথর নেই, আছে আমার ভালোবাসা, মমতাজের স্মৃতি। আজও প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ তাজমহল দেখতে আসে, কারণ তারা জানে এটা শুধু একটি ভবন নয়, দুনিয়ার সবচেয়ে সুন্দর প্রেমের প্রতীক। ভালোবাসার সাথে সাথে বাদশার জীবনে ছিল যুদ্ধ, বিদ্রোহ, ক্ষমতার লড়াই আর ছেলের হাতে বন্দী হওয়া। শাহজাহানের শেষ দিনগুলো ছিল দূর থেকে তাজমহলকে দেখা আর মমতাজের স্মৃতিতে ডুবে থাকা। এখন আমরা আবার সেই প্রথম রহস্যে ফিরে আসি, 22টি দরজা। কেউ জানে না ভেতরে এমন কি আছে। সরকার এগুলো বন্ধ রেখেছে মার্বেল রক্ষা করতে। গবেষকদের কাছে এর ব্যাখ্যা আছে, কিন্তু মানুষের মনে প্রশ্ন আছে, কৌতূহল আছে, গল্প আছে। এই তিনটে মিলে তাজমহল শুধু একটি ভবন বানায় না, একে বানায় ইতিহাসের সবচেয়ে বড় রহস্য। তাজমহল হয়তো সাদা মার্বেলের প্রাসাদ, কিন্তু এর ভেতরে লুকানো গল্পগুলো কখনো সাদা নয়, কখনো কালোও নয়, কখনো সত্য নয়, কখনো পুরোপুরি মিথ্যাও নয়। এটাই তাজমহল, এক ইতিহাস যার দরজাগুলো আজও পুরোপুরি খোলা হয়নি। আজকের গল্প এই পর্যন্ত। যদি সম্পূর্ণ গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের নূতন গল্প বানাতে সহযোগিতা করে, তাই জোটবদ্ধ হয়ে আপনারা একটু চ্যানেলটিকে আগিয়ে নিয়ে যাবেন প্লিজ। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।